চতুর্থ পর্যায়ের সাক্ষ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের খবরাখবর সব কিছু রাখেন। অন্তরে কি পরিকল্পনা করছি, কি ভাবছি, সেইটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনই স্বয়ং আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হবেন। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। এটা কি তোমার রবের সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সব বিষয়ে অবহিত? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাহু খবীর ইন্নাহু বাসীর। সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি শোনেন, সব কিছুর খবর রাখেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই যে সাক্ষ্য ভেদ করে কখনো জাহান্নামী ব্যক্তি জান্নাতে আসার সুযোগ নেই। কোনো জাহান্নামী ব্যক্তি বিচার ফয়সালা না শেষ হওয়া পর্যন্ত জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং একজন মুমিনের সতর্ক হতে হবে। মুমিনের গুনাহ হতে পারে, কিন্তু সেই গুনার উপরে সে কখনো অটল থাকবে না, সে গুনাহ থেকে সবসময় তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু, মুমিন তো তারাই যখন তাদের মাধ্যমে কোনো ফাহিশা গুনাহমূলক কর্মকাণ্ড হয়ে যায় অথবা নিজেদের উপরে সে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম, এবং সে তার অন্যায়ের কারণে, সে তার অপরাধের কারণে, সে তার গুনাহ করার কারণে আল্লাহর সঙ্গে সাথে সাথে সে তওবা করে। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এবং সেটা বলে, আল্লাহ আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কে আছে? আল্লাহ ছাড়া পৃথিবীতে গুনাহ ক্ষমা করার আর কোনো সত্তা নেই, অন্য কোনো স্রষ্টা নেই, অন্য কোনো সৃষ্টি নেই। আমাদের বন্ধু প্রতিম যারা বসবাস করে তাদের বিভিন্ন স্রষ্টা থাকতে পারে, কিন্তু আমাদের কি আল্লাহ ব্যতীত অন্য কোনো স্রষ্টা আছে? কি বলেন, আছে? নেই। সুতরাং সে আল্লাহর কাছে সদা সর্বদা ক্ষমা প্রার্থনা করতে হবে, যত গুনাহ হোক না কেন। আসমান পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, জমিনের সমস্ত জায়গা যদি গুনাহে ভরপুর হয়ে যায়, তবুও যদি খালেস নিয়তে আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, বেশি বেশি আল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে। ভোর রাতে উঠে তাহাজ্জুদে আল্লাহর দরবারে কুদরতি পায়ে সিজদা দিয়ে যদি কোনো গুনাহ আমার দ্বারা হয়েও যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করে তওবা করে একেবারে পরিস্ফুটিত একটা সুন্দর ফুলের মতো জীবন আমাদেরকে গঠন করতে হবে। যদি এই সুন্দর জীবন গঠন না করে কাল কিয়ামতের ময়দানে যাই, তাহলে 4টা সাক্ষ্য দিয়ে আমাদেরকে জাহান্নামের টিকিট ভরাই দিবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী হুকুম হাকাম পালন করে চমৎকার একটা জীবন নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমরা উপস্থিত হতে পারি, সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন।